হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটার নাম হলো পঞ্চরত্ন। তো এই পঞ্চরত্ন রেসিপিটা বানাতে গেলে আমাদের কি লাগবে এবং এটাকে আমি কিভাবে বানাচ্ছি চলুন একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা, যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবার প্রথমে আমি সবজিগুলো কেটে রেখে দিয়েছি। দেখুন, এখানে নিয়েছি আমি গাজর, কুমড়ো, পটল, আলু, বিনস আর ফুলকপি। এখানে লাগছে আমার আদা রসুন বাটা, আর লাগছে মগজ, কাজু বাদাম আর পোস্ত, আর ফোড়নের জন্য লাগছে আমার এখানে শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে আর তেজপাতা। এবার আমি সবজিগুলোকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি কড়াইয়ের মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে ভেজে নেব সবজিগুলোকে। সবজিগুলো ভাজা হোক ততক্ষণে আমি কাজু, মগজ, পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিই। এখানে আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার সবজিটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নটা, দিয়ে দেবো আদা রসুন বাটাটা। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। এবার আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব বেটে রাখা কাজু, মগজ ও পোস্তটা। বন্ধুরা, এই রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার এই ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে দিতে হবে এর মধ্যে। এবার দারচিনি ও এলাচ বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিলে রান্নাটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে শেষ করছি ভিডিওটা। কালকে আমি নিয়ে চলে আসবো আবার একটা নতুন রেসিপি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।